রাধে রাধে সবাইকে। তো সন্ধ্যাবেলা আমি ভাবছিলাম যে কি খাওয়া যায়, কারণ খিদেও পেয়েছিল খুব। তো চট করে মাথায় এলো কেন না পিৎজা খাওয়া যায়। তো চলো, তো আজকে আমি ব্রেড দিয়ে পিৎজা বানাবো। তো ব্রেডের চারিদিকটা আমি ভালো করে কেটে নেবো। দুটো ব্রেড নিয়েছি আমি এখানে, আর তাওয়াতে ভালো করে এপিট ওপিট লাল লাল করে সেঁকে নেব। আর ব্রেডের যে চারিপাশটা কেটে রাখলাম ওটা দিয়ে ব্রেড ক্রাম্বস করা যাবে, ভেজে ওটাকে গুঁড়ো করে অন্য কিছুর সাথে খাওয়া যাবে। তো এদিকে আমার শাঁকাটা পুরো কমপ্লিট, দেখো কত সুন্দর করে লাল লাল করে শাঁকা হয়েছে চারিদিক। তো এর মধ্যেই আমি দিয়ে নেব পিৎজার সস। তো আমি ভালো করে পিৎজার সসটা দিয়ে নেব দুটোর মধ্যেই। তো তারপরে পিৎজার সসটা দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নেব ব্রেডটাতে। এরপরেই দেবো মেয়োনিজ। তো আমি হালকা অল্প একটু মেয়োনিজও দিয়ে নেবো। তো মেয়োনিজ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে টপিংগুলো দিয়ে দেবো। যেহেতু আজকে ভেজ বানাচ্ছি সেই জন্য শুধু ভেজিটেবলসই থাকবে এখানে। তো এর ওপরে ভর্তি করে আমি একদম চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। একদম চিজটা ভর্তি করে দিতে হবে, কারণ ভেজ তো না হয়তো ভালো লাগবে না। দেন তারপরে এটা আমি মাইক্রোওয়েভে কিছুক্ষণের জন্য কুক করে নেব। তো আমি এখানে 1.5 মিনিটের জন্য দিয়ে নিলাম, এটা এনাফ। তো আর একটু কম দিলে ভালো হতো। তো এটা কুক হতে থাকুক ততক্ষণ। তো আমার এদিকে এটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এটাকে বার করার পালা এবার। তো দেখো কতটা সুন্দর হয়েছে, এটা মনেই হচ্ছে না যে এটা মানে নর্মাল ব্রেড দিয়ে বানানো হয়েছে। তো এবার আমি খাই। তো যেহেতু আমি একটু বেশিক্ষণ দিয়েছিলাম সেই জন্য একটু শক্ত হয়েছিল, একটু কম দিতে হতো। বাট খেতে একদম পিৎজার মতো হয়েছিল, মানে কেউ বলবেই না যে এটা পিৎজা নয়। তো এত ভালো লেগেছিলো, তো আমি ভাবছি দুটোর বদল 4টে করলে ভালো হতো। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি দিলাম সবাইকে একটু একটু করে। তো সবাই বললাম ভালোই হয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় পেটটা তো ভরলো।